আমরা যদি হচ্ছে বিশ্বকাপের আপসেটগুলো যদি একটু দেখে আসতে চাই, ওয়ার্ল্ড কাপে কিছু আপসেট হয়েছে, এবার এগেনস্টে হচ্ছে কিছু চমকও ছিল। আমরা যদি হচ্ছে ওয়ার্ল্ড কাপ আপসেটটা যদি আগে দেখি, ওয়ার্ল্ড কাপ আপসেট পাকিস্তান ম্যাচ 3 জয় 1 হার 2, পয়েন্ট 2, মাত্র 2 পয়েন্ট নিয়ে পাকিস্তান এরই মধ্যে ছিটকে গিয়েছে। আমরা এর এগেনস্টে হচ্ছে এই গ্রুপ থেকে যে আপসেট হয়েছে, আপসেটের এগেনস্টে নিশ্চয়ই একটা চমক হয়েছে, সেই চমকটা হচ্ছে আমরা একটুখানি দেখতে চাই। পাকিস্তানকে আসলে এই গ্রুপ থেকে চমকটা কে দিল সেটা বলতে হয় ইউএসএ দিয়েছে। আমরা যদি হচ্ছে ইউএস এর এটা দেখতে চাই, তারা হচ্ছে ইতিমধ্যে সুপার 8 কনফার্ম করেছে, ম্যাচ 4 জয় 2 হার 1, নো রেজাল্ট 1, পয়েন্ট হচ্ছে 5। তারা 5 পয়েন্ট নিয়ে সুপার 8 থ্রো করেছে। আনন্দ ভাই, এই ওয়ার্ল্ড কাপ শুরুর আগে একদম টু বি অনেস্ট আপনার কাছে জানতে চাবো, ঘুণাক্ষরও কি কল্পনা করেছিলেন কিনা যে হচ্ছে যুক্তরাষ্ট্র এই গ্রুপ থেকে সুপার 8-এ যাবে? আসলে চিন্তা করিনি। আমি শিওর যে ওয়ার্ল্ডের কেউ চিন্তা করেনি পাকিস্তানকে হারিয়ে তারা সুপার 8-এ চলে যাবে। কিন্তু তারা কনফিডেন্সটা পেয়েছে বাংলাদেশের এগেইনস্টে। কারণ বাংলাদেশের এগেইনস্টে যখন তারা সিরিজ উইন করলো, সেখান থেকে তাদের কনফিডেন্সটা পাওয়া শুরু করেছে। আচ্ছা, হোম একটা অ্যাডভান্টেজ তাদের ছিল, এই কন্ডিশনগুলো তাদের পরিচিত, তাদের মাঠগুলো পরিচিত, সেখান থেকে অ্যাডভান্টেজ পেয়েছে। বাট আমি স্টিল বলবো যে তারা ভালো ক্রিকেট খেলেই কিন্তু সেটাকে অ্যাচিভ করেছে। পাকিস্তানকে হারানো এটা কিন্তু অবশ্যই একটা চমক, কিন্তু তারা ডিজার্ভ করে, বিকজ তারা ভালো ক্রিকেট খেলছে এবং আমার মনে হয় ভালো টিম হিসেবে কিন্তু তারা কোয়ালিফাই করেছে। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। আমরা যদি আরো একটি আপসেট দেখতে চাই, আমরা আরো একটি গ্রুপের আপসেট রয়েছে, সেই আপসেটটা দেখবে, সেটা হচ্ছে নিশ্চয়ই নিউজিল্যান্ডের নাম আসবে এখানে। ইয়েস, ওয়ার্ল্ড কাপ আপসেট নিউজিল্যান্ড ম্যাচ 3 জয় 1 হার 2, পয়েন্ট মাত্র 2। নিউজিল্যান্ড ইতিমধ্যে এই গ্রুপ থেকে বিদায় নিয়েছে এবং এই নিউজিল্যান্ডকে যারা আপসেট করেছে, বা যদি এই গ্রুপটা যদি আমরা দেখি, যদিও এটা আপসেট বলা যাবে না বা চমকও বলা যাবে না, আফগানিস্তান যেভাবে খেলেছে 3টা ম্যাচ, তাতে ওয়ার্ল্ড কাপের অন্যতম ফেভারিট তাদের এখন বলতেই হচ্ছে। আফগানিস্তানে বেশ কয়েকজন ক্রিকেটার ওয়ার্ল্ড কাপ শুরুর আগে হচ্ছে আইপিএল খেলেছে, চ্যাম্পিয়ন টিমের ওপেনার আছে তাদের দলে, রশিদ খান আছে, আরো অনেক ক্রিকেটার রয়েছে কোয়ালিটিফুল। এই দলটাকে নিয়ে হচ্ছে হানান ভাই আপনার ইভালুয়েশন কি? তারা ভালো ক্রিকেট খেলে, আমরা জানি। এই ফরম্যাটটা তাদের জন্য একদম আদর্শ একটা ফরম্যাট, বিকজ তাদের যে ধরনের ব্যাটার দরকার টপ অর্ডারে, মিডল অর্ডারে, সেই ধরনের প্লেয়ার রয়েছে, বোলিংও সেই ভেরিয়েশনটা তাদের রয়েছে। তারা ডিজার্ভিং টিম হিসেবে যাচ্ছে, কারণ এখানে যেই 3টা দল ছিল, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান এবং নিউজিল্যান্ড। সমস্যাটা হচ্ছে নিউজিল্যান্ড প্রথম ম্যাচে আফগানিস্তানের যে ধাক্কাটা খেয়েছে, সেখান থেকে তারপরে আর কামব্যাক করার সুযোগ করতে পারেনি, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হেরে গিয়েছে। তো সেখান থেকে তাদের আসলে করার কিছু নেই, কারণ এই 3টা দলের মধ্যে 2টা দল যাবে, যেটা বাংলাদেশের গ্রুপে হয়েছে। শ্রীলঙ্কাও কিন্তু সেম ঘটনা, শ্রীলঙ্কা বাংলাদেশ থেকে একজন যাবে সবাই ধারণা করছিল, সেখান থেকে আমরা জিতে যে আমরা হয়তো থ্রু হয়ে যাচ্ছি। সো এই গ্রুপেও ব্যাপারটা সেরকমই ছিল, 3টা টেস্ট প্লেইং নেশন ছিল, 2টা দল যাবে। তো নিউজিল্যান্ড আসলে ভালো ক্রিকেট খেলেনি প্রথম ম্যাচে, সেখান থেকেই তারা অলরেডি ছিটকে গিয়েছে। সো আফগানিস্তান আমার মনে হয় যে টি-20 টিম সবসময় ডেঞ্জারাস, এবং সেটা কিন্তু এই ওয়ার্ল্ড কাপেও তা দেখাচ্ছে। হানান ভাই, একটু আফগানিস্তান একটু আলাদা করে কথা বলতে হয়। ওদের ক্রিকেট স্ট্রাকচারটা আমাদের মতো না, স্ট্রং তো পরের কথা, আমাদের মতো না, অনেক স্ট্রাগল করে, পলিটিক্যাল আনরেস্ট অনেক কিছু রয়েছে, তারপরও সেখান থেকে কোয়ালিটিফুল ব্যাটসম্যান, কোয়ালিটি স্পিনার, ফজল হক ফারুকির মতো পেসার, মানে মোস্ট লিডিং উইকেট টেকার হচ্ছে এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপে। ইকোনমিটাও দুর্দান্ত। কিভাবে সম্ভব এদের এই ডেভেলপমেন্ট? চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। টি-20 ক্রিকেটটা এই যুগে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হলো ফেয়ারলেস ক্রিকেট খেলা। এই দলটা জন্ম থেকেই বড় হয় ফেয়ারলেস ভাবে, তারা সেই জায়গা থেকে অ্যাডভান্টেজটা নেয়। আপনি ব্যাটিংয়ে দেখবেন, বোলিংয়ে দেখবেন, ফিল্ডিংয়ে দেখবেন, তাদের সেই অ্যাগ্রেশন, তাদের সেই বডি ল্যাঙ্গুয়েজ, যেটা টি-20 ক্রিকেট ডিমান্ড করে। এই দলটা কিন্তু আবার অন্য ফরম্যাটে, স্পেশালি টেস্ট ক্রিকেটে কিন্তু অতটা আদর্শ দল বলা হয় না, বিকজ টেস্ট ক্রিকেটে কিন্তু ফেয়ারলেস হলে হবে না। সেখানে কম্পিটিটিভ ক্রিকেট কিন্তু কনসিস্টেন্সি থাকতে হবে, ডিসিপ্লিন থাকতে হবে, ব্যাটিং বোলিং প্রতিটা ডিপার্টমেন্ট, সেই জায়গায় কিন্তু তারা অতটা কম্পিটিটিভ হতে পারে না। কিন্তু এই ফরম্যাটটা যেহেতু ফেয়ারলেস প্লেয়ারদের জন্য, সেই জায়গা থেকে তারা এই জায়গাটা অ্যাডভান্টেজ পাচ্ছে। এবং টি-20 ক্রিকেটে যেই ধরনের প্লেয়ার দরকার, তারা ছোটোবেলা থেকে বড় হয় সেই ফরম্যাটের প্লেয়ার হিসেবেই। সো স্বাভাবিকভাবে এই জায়গাটায় তারা অনেক ইমপ্রুভ করে গিয়েছে এবং ওয়ার্ল্ড ক্রিকেটে তারা কিন্তু ডোমিনেট করার স্টেজে চলে যাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে। একেবারে এক লাইনে জানতে চাবো, সুপার 8-এ কেমন প্রত্যাশা করছেন? সুপার 8-এ আমরা যেহেতু অস্ট্রেলিয়া, ইন্ডিয়া এবং আফগানিস্তানের সঙ্গে খেলবো, প্রতিটা ম্যাচই কম্পিটিটিভ, লেটস সি কি হয়।